মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখন নতুন পর্বে প্রবেশ করেছে, যেখানে মার্কিন কৌশলের মূল অস্ত্র হলো নজিরবিহীন অর্থনৈতিক চাপ, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বড় ধরনের নীতি নির্ধারণী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সামরিক অভিযানের পাশাপাশি ওয়াশিংটন এখন ইরানকে সম্পূর্ণভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু ও বিচ্ছিন্ন করার মাধ্যমে কৌশলগত সুবিধা অর্জনের পথ বেছে নিয়েছে। ভ্যান্সের মতে প্রাথমিক সামরিক সংঘাত ও ইরানি পারমাণবিক ও সামরিক অবকাঠামো ধ্বংসের পর এখন মূল লক্ষ্য হলো ইরান যাতে নতুন করে শক্তি সঞ্চয় করতে না পারে। এই উদ্দেশ্যে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের উপর ইতিহাসের সবচেয়ে কঠিনতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখা এবং বিশ্ববাজারে তেলের সরবরাহ বৃদ্ধি করে মার্কিন নাগরিকদের ওপর জ্বালানি মূল্যের চাপ কমানো যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। ভ্যান্স স্বীকার করেছেন যে এটি একটি সূক্ষ্ম ভারসাম্য বা সূক্ষ্ম মারপ্যাচ, কারণ ইরান অর্থনৈতিক চাপ সহ্য করার পাশাপাশি পাল্টা আঘাত হিসেবে বিশ্ব জ্বালানি বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সমালোচকের দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কার্যকর অস্ত্র হিসেবে দাবি করা এবং বাস্তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কখনো একা কোনো দেশের রাজনৈতিক লক্ষ্য বা কোনো সরকারের পতন ঘটাতে পারেনি। বহু বছর ধরে নিষেধাজ্ঞার অধীনে থাকা ইরান ইতিমধ্যে বিকল্প অর্থ ব্যবস্থা, ছায়া ট্যাঙ্কার বহর এবং আঞ্চলিক বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তুলেছে। ফলে সামরিক দিক থেকে সামরিক পিছু উঠলেও ইরান দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ সামলে নেওয়ার সক্ষমতা রাখে। ইরানের জ্বালানি খাতকে বৈশ্বিক বাজার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার যে কৌশল, সেটি বিশ্বজুড়ে তেলের দাম ও মূল্য স্ফীতি আরো বাড়িয়ে দিতে পারে। যদি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত থাকে, তবে আমেরিকার আভ্যন্তরীণ অর্থনৈতিক সুবিধা অর্জনের যে হিসাব ভ্যান্স দিয়েছেন, তা উল্টো আমেরিকার ভোক্তা ও মিত্র দেশগুলোর জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তেহরানের যে মার্কিন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটি অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন ইরান। এই সর্বাত্মক নিষেধাজ্ঞার ফলে ইরানের সাধারণ জনগণের জীবনযাত্রা যেমন চরম সংকটে পড়বে, যা মানবাধিকারের বিচারে চরম সমালোচনার মুখে পড়ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সংঘাতের ছড়িয়ে পড়া নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। মার্কিন প্রশাসনের এই নবতর সর্বাত্মক অর্থনৈতিক চাপ ইরানকে আলোচনার টেবিলে নথি স্বীকার করাতে বাধ্য করবে, নাকি মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী এবং আরো বিপজ্জনক অর্থনৈতিক ও সামরিক অচল অবস্থার দিকে ঠেলে দেবে, তা সময়ই বলে দেবে।